আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো গরুর সাদা ভুনা। চলেন রেসিপিটা দেখে আসি। আমার কাছে যেহেতু শিলপাটা নাই, তাই আমি হামানদিস্তাতে কাঁচামরিচ আর পেঁয়াজ ছেঁচে নিয়েছি। দেন আমি এখানে 1.5 কেজি মতো বিফ নিয়েছি। ছেঁচে নেওয়া মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দেন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিব। আম, তারপর আমি এখানে হোল মশলা দিয়ে দিব, যেমন তেজপাতা, এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছু ব্ল্যাক পেপার, গোলমরিচ। তারপর আমি গুঁড়া মশলা দিব, আম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া। দেন আপনারা লবণ আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর আমি এখানে প্রায় 1 কাপের মতো তেল ইউজ করেছি। দেন আমি সবকিছু একসাথে হাতে ভালো মতো মেখে নিব, একদম যাতে সবগুলো মশলা ভালো মতো মাখাতে কোট হয়। তারপর আমি মেরিনেটেড মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো একসাথে রেখে দিব। আধা ঘন্টা সময় না থাকলে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য হলেও ম্যারিনেট করে রেখে দিবেন। তারপর আমি 1 গ্লাস দুধ দিয়ে এটা আবার মেখে আবার আরো 10 মিনিটের জন্য রেখে দিব। দেন আমি এটা হাই হিটে, একদম হাই হিটে ঢেকে তারপর রান্না করব। মাঝে মাঝে হলো ঢাকনা উল্টিয়ে এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে একদম লেগে না যায়। আর দেখতেও হবে যে ইন দা মিনটে আপনারা যখন সুযোগ পাবেন এটার একটু লবণটাও চেক করে নেবেন। আমার রান্না এখানে অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে আরেকবার একটু নেড়ে চেড়ে দেখবো, আর আমার কাছে মনে হচ্ছে যে গ্রেভিটা আমি একটু বেশি চাই। তো আমি এখানে আরেকটু দুধ আর লাইক আধা গ্লাসের মতো দুধ আর আধা গ্লাসের মতো গরম পানি দিয়ে দিলাম। দেন আমি এটাকে কিছুক্ষণ আবার কুক করব। দেন আমার কাছে মনে হলো যে আমার লবণ একটু কম হয়েছে, তো আমি আরেকটু লবণ অ্যাড করে দিব এটার মধ্যে। অ্যান্ড আমি একটুখানি জিরার গুঁড়া উপর থেকে দিব যাতে সুন্দর একটা স্মেল আসে। আফটার দ্যাট আমি এটাকে প্রায় আরো 10 মিনিটের মতো হাই হিটেই কুক করতে থাকবো। আমার মাংসটাও হয়ে গেছে। এখন জাস্ট 10 মিনিটসের মতো আমি এটাকে কুক করব। দেন এটাকে উঠে আপনারা পরিবেশন করতে পারেন। গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা আপনারা এটাকে পরোটা রুটির সাথেও খেতে পারেন। আমি এখানে গরম ভাতের সাথেই নিচ্ছি। আপনারা কেউ যদি আমার এই রেসিপি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে। আজকের জন্য এখানেই বিদায়। থ্যাংক ইউ।